তোমরা শুনতে পাচ্ছ? রিপ্লাই দেবে যদি শুনতে পাও, চ্যাটে আমাকে জানাও। ওকে ওকে ওকে, বাকিদের একটু জানিয়ে দাও যে আমরা লাইভে চলে এসেছি। দিস ইজ আওয়ার ফার্স্ট লাইভ ভিডিও অন ইউটিউব। ওকে, একটু ওয়েট করো। আজকে প্রথম আমাদের লাইভ ক্লাস, তো একটু সেট আপে গোলমাল হতে পারে, তো একটুখানি সহ্য করবে আর কি তোমরা। সাউন্ড কোয়ালিটি খারাপ হলে আমাকে ইমিডিয়েট তোমরা জানাবে। আমি চেষ্টা করছি মাইক ইউজ করার। ওকে, ফাইন। ওকে, তো আমাদের লাস্ট কি হয়েছিল একটু কেউ বলো। লাস্ট আমি কি পড়িয়েছিলাম লাস্ট দিন? এখানে যেটা সমস্যা হচ্ছে, তোমরা রিপ্লাই করতে পারছো না, যেটা গুগল মিটে খুব সুবিধা হতো। তোমরা তাৎক্ষণিক আমাকে জানাতে পারতে যে স্যার এই অবস্থা, বা বুঝতে পারছি না। চলো আজকে আমরা একটুখানি কথা বলি। আগের দিন আমরা স্টেট অফ এ থার্মোডাইনামিক সিস্টেম আমরা আলোচনা করেছিলাম। স্টেট অফ এ সিস্টেম, স্টেট অফ আ সিস্টেম, এবং এর জাস্ট একটু আগে আমরা থার্মোডাইনামিক ভ্যারিয়েবলস নিয়ে কি লিখছি, ওয়েট 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 ইয়ার গেট ওকে। আচ্ছা, তোমার এই গেটেরটা আমি সামান্য একটু পরে দিচ্ছি, ক্লাসের পরে আমাকে খুঁজতে হবে আর কি। সো হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো, আমি দেখলাম। এর আগে আমরা আলোচনা করেছিলাম থার্মোডাইনামিক ভ্যারিয়েবলস নিয়ে, ঠিক আছে? তো আমাদের বিভিন্ন সিস্টেমের জন্যে থার্মোডাইনামিক ভ্যারিয়েবলগুলো আলাদা আলাদা হবে। যেমন আমি বলি, তোমাদের কয়েকটা এক্সাম্পল আছে যেটা আমি এইচপি রয়ের বই থেকে নিয়েছি। ফার্স্ট হচ্ছে আমাদের যদি হাইড্রোডাইনামিক সিস্টেম হয়, আমি এখানে সিস্টেমগুলোকে লিখছি, তোমরা লেখো, এবং সেই সিস্টেমগুলির থার্মোডাইনামিক ভ্যারিয়েবলস এবং তাদের ইকুয়েশন অফ স্টেট, এগুলোকে লিখতে চলেছি আমরা। তো কি কি সিস্টেম হতে পারে? ফার্স্ট হচ্ছে আমাদের হাইড্রোডাইনামিক সিস্টেম যদি হয়, অথবা এটারই আরেকটা নাম আছে, দ্যাট ইজ কেমিক্যাল সিস্টেম। তো এই সিস্টেমের ক্ষেত্রে আমরা থার্মোডাইনামিক ভ্যারিয়েবল হিসাবে ইউজ করব কাকে? আমরা ইউজ করব প্রেশার, ভলিউম অ্যান্ড টেম্পারেচারকে। দিজ আর দ্য থার্মোডাইনামিক ভ্যারিয়েবলস। এবং ইকুয়েশন অফ স্টেটটা কেমন হবে? এই তিনটের কোনো একটা ফাংশন হবে, পিভিটি, দ্যাট ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? আমরা যে গ্যাসের সিস্টেমগুলোকে স্টাডি করব, দ্যাট কামস আন্ডার দি হাইড্রোডাইনামিক সিস্টেম। তো এটাই আমরা পড়বো মূলত 100% আমাদের সিলেবাসে এটাকে পড়তে হবে।
এছাড়া আরও সিস্টেম হতে পারে, সেকেন্ড লিখে নাও তোমরা, স্ট্রেচড ওয়্যার সিস্টেম, অথবা আমরা এটাকে বলতে পারি ইলাস্টিক সিস্টেম অর ইলাস্টিক সিস্টেমস। তাহলে এই ইলাস্টিক সিস্টেম যদি হয়, এই ক্ষেত্রে থার্মোডাইনামিক ভ্যারিয়েবলগুলো কি, তুমি পিভিটি যদি বলো উত্তরটা ভুল হবে। তো আমাদের জানতে হবে সিস্টেমটার ব্যাপারে। তো স্ট্রেচড ওয়্যার যদি থাকে সেই ক্ষেত্রে আমার লেংথ অফ দ্য ওয়্যার একটা ভ্যারিয়েবল, রাইট? আমার লেংথ অফ দ্য ওয়্যার জানতে হবে। সেকেন্ড হচ্ছে টেনশন ইন দ্য ওয়্যার, কতটা টেনশন কাজ করছে, সো এইগুলো হবে। এবং টেম্পারেচারটাকে আমরা রেখেছি এখানে। সো লেংথ, টেনশনটাকে আমরা ক্যাপিটাল এফ দিয়ে বলেছি, দিস ইজ টেনশন, রাইট ডাউন। কে ফোন করছে, একটু ওয়েট করো। দেখো তো এই সিস্টেমে একটু ভালো করে দেখো, লেংথ, টেনশন অ্যান্ড টেম্পারেচার, এই তিনটে হচ্ছে এখানে আমাদের স্ট্রেচড ওয়্যারের কেসে আমাদের থার্মোডাইনামিক ভ্যারিয়েবলস অ্যান্ড ইকুয়েশন অফ স্টেট হবে এদেরকে নিয়ে। ওকে, এছাড়া আরও সিস্টেম আমাদের রয়েছে। এছাড়া আর কি আছে? এছাড়া আমাদের ম্যাগনেটিক সিস্টেমস থাকতে পারে, ম্যাগনেটিক সিস্টেমস থাকতে পারে। ম্যাগনেটিক সিস্টেমের ক্ষেত্রে আমরা এমএইচটি, ম্যাগনেটিক সিস্টেমের ক্ষেত্রে আমরা এমএইচটি কে রেখেছি, ম্যাগনেটাইজেশন, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যান্ড টেম্পারেচার, রাইট? রাইট, সো বুঝতেই পারছো ইকুয়েশন অফ স্টেট হবে এদেরকে নিয়ে। সো বুঝতেই পারছো ইকুয়েশন অফ স্টেট হবে এদেরকে নিয়ে, এদের ফাংশন। এছাড়া আরও সিস্টেমস রয়েছে, আমি আর একটা আলোচনা করি, বেশি বিস্তারিত যাব না, কারণ এগুলো আমাদের সিলেবাসে খুব বিস্তারিতভাবে নেই। সারফেস ফিল্ম যদি থাকে, সারফেস ফিল্মস, সারফেস ফিল্মের ক্ষেত্রে আমরা কি দেখব? তো এখানে এরিয়া দরকার, এরিয়াটা একটা ভাইটাল রোল প্লে করে, তারপর সারফেস টেনশন, আর লাস্ট হচ্ছে টেম্পারেচার। সো এরিয়া এএসটি, এরিয়া সারফেস টেনশন, মানে ফিল্মটার উপরে কতটা সারফেস টেনশন কাজ করছে, আর টি ইজ দ্য টেম্পারেচার। দিস ইজ দ্য ইকুয়েশন অফ স্টেট। ওকে, তো এইগুলো একটু মাথায় রাখবে, তোমাদের বই আরও রয়েছে, সেখান থেকে পড়তে পারো। এরপরে এই থার্মোডাইনামিক ভ্যারিয়েবল দু টাইপের হতে পারে, সেটা আমি একটু আলোচনা করি। এগুলো একদম বেসিক কথা হচ্ছে আজকে, যেহেতু প্রথম আজকে আমরা লাইভ রয়েছি। তো জানি না তোমাদের প্রবলেম হচ্ছে, মেবি আমারও একটু হেজিনেস ফিল হচ্ছে। সো শুরু তো করা যাক আগে। নেক্সট হচ্ছে ইন্টেন্সিভ ভ্যারিয়েবলস অ্যান্ড এক্সটেন্সিভ ভ্যারিয়েবলস। ইন্টেন্সিভ ভ্যারিয়েবলস, সো থার্মোডাইনামিক ভ্যারিয়েবলস আমরা দু টাইপের দেখব ইন জেনারেল। এটা হচ্ছে ইন্টেন্সিভ আর একটা হচ্ছে এক্সটেন্সিভ। তো ইন্টেন্সিভ মানে কি? ইন্টেন্সিভ ভ্যারিয়েবলস মানে দ্য ভ্যারিয়েবলস which are independent of the system size, right? Not dependent of the system size. The thermodynamic variables which do not depend on system size are intensive properties, right? ঠিক আছে, তো এইখানে আমাদের কয়েকটা এক্সাম্পল লিখি, যেমন সারফেস টেনশন হতে পারে, রাইট? জলের সারফেস টেনশনের যা ভ্যালিউ জলের সারফেসের, সেটা এক গ্লাস জল রাখলেও তাই হবে, আর এক বালতি জল রাখলেও তাই হবে। সো সারফেস টেনশন হয়ে গেল, প্রেসার হয়ে গেল, টেম্পারেচার হয়ে গেল, সারফেস টেনশন। দিজ আর দ্য এক্সাম্পলস। প্রেশার,
ওকে, টেম্পারেচার, দিস আর দ্য এক্সাম্পলস। আরও অনেক আছে, ম্যাগনেটিক ফিল্ড বলতে পারো, ডেন্সিটি বলতে পারো, ম্যাগনেটিক ফিল্ড, এই সমস্ত এক্সাম্পল আছে। সো দিস ইজ ইনটেনসিভ ভ্যারিয়েবলস, the variables which are independent of the system size. আরেকটা ক্যাটাগরি কি হতে পারে, এক্সটেন্সিভ ভ্যারিয়েবলস। এক্সটেন্সিভ ভ্যারিয়েবলস, এই ভ্যারিয়েবলগুলি কি হবে, দিস উইল ডিপেন্ড অন দ্য সিস্টেম সাইজ, রাইট, বা প্রপোর্শনাল টু, দিস ভ্যারিয়েবলস আর proportional to the system size, ঠিক আছে। এক্সাম্পল কি হতে পারে, যেমন হতে পারে ভলিউম, ওকে, ভলিউম একটা এক্সাম্পল হতে পারে, এরিয়া হতে পারে, লেংথ হতে পারে। সো এক্সাম্পলস আমি লিখি, লেংথ, এরিয়া, এছাড়া হতে পারে ভলিউম, মাস, এনার্জি, ওকে। আমার হাতের লেখা বোঝা একটু মুশকিল বাবা, একটু কষ্ট করে বুঝবে সবাই, অসুবিধা হলে কমেন্ট করবে। আর এত কমেন্ট আসছে, মানে হট করে আসে যখন আসে, ঠিক আছে। তো এইগুলি হচ্ছে আমাদের মোটামুটি ইন্টেন্সিভ আর এক্সটেন্সিভ ভ্যারিয়েবলস, এগুলো একটু মাথায় রাখবে, মাঝে মাঝে শর্ট কোয়েশ্চেন করে এখান থেকে। আচ্ছা, এরপর আমরা এক দুটো গুরুত্বপূর্ণ জায়গায় যাব, উইথ দ্য হেল্প অফ দ্য বুক, বইয়ের সাহায্য নিয়ে আমরা ফলো করছি এখন এবি গুপ্ত, এইচপি রয়ের বইটা। সেখানে আমরা আগের দিন যা পড়েছিলাম, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমরা অলরেডি পড়ে ফেলেছি, এবং সেই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের কিছু অ্যাপ্লিকেশন আজকে আমরা দেখব, ঠিক আছে। তোমরা হেডিং দাও, অ্যাপ্লিকেশনস অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। আমি আগের দিন বলেছিলাম যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমাদের কি দেয়, বেসিক্যালি ইট গিভস আস দি ল অফ কনজারভেশন অফ এনার্জি, right? So today we are going to discuss a few applications here. First application, which is the most important one for exam purpose, is heat capacity. Heat capacities আমরা আজকে ক্যালকুলেট করব ইউজিং দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। হিট ক্যাপাসিটিস, আমরা জানি যে গ্যাসের দুটি হিট ক্যাপাসিটি আছে, সিপি অ্যান্ড সিভি। সো তাদেরকে আমরা আস্তে আস্তে করে বের করব। সো আমরা আগের দিন দেখেছিলাম যে ফর অ্যান ইনফাইনাইটেসিমাল কোয়াসিস্ট্যাটিক প্রসেস পারফর্মড বাই 1 মোল অফ কেমিক্যাল সাবস্টেন্স, কি দেখেছিলাম আমরা, dq ইকুয়ালস টু du প্লাস পিডিভি, রাইট। যদি আমরা কনসিডার করি যে গোটা ওয়ার্ক ডানটা মেকানিক্যাল হয়ে থাকে, তাহলে dq ইকুয়ালস টু du প্লাস পিডিভি। তোমরা মাঝে মাঝে এখানে dq এর উপর এরকম একটা ক্রস সাইন দেখতে পারো, মানে বইয়ে থাকে মাঝে মাঝে এরকম, এটাকে অনেকে ডি ক্রস কিউ বা ডি কাট কিউ পড়ে। সো এই সাইনটাকে আমরা ইউজ করবো ফর নন এক্স্যাক্ট ডিফারেন্সিয়ালস, রাইট। যে সমস্ত ডিফারেন্সিয়ালগুলো নন এক্স্যাক্ট হবে, মানে পাথ ডিপেন্ডেন্ট হবে, তাদের মাথায় এরকম থাকবে, ওকে। সো আমি এইটাকে এখন অ্যাভয়েড করছি, ঠিক আছে। তোমরা বইয়ে যখন দেখতে পারবে তখন দেখে নিয়ে, যদি এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল হয় তখন মাথায় থাকবে না, যদি এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল না হয়, মানে এই ডিকিউ যদি পাথের উপরে ডিপেন্ড করে, তখন এখানে কাট করা থাকবে। সো বাস্তবে ডিকিউ ডিপেন্ডস অন পাথ, সো এখানে কাট করা থাকছে, ঠিক আছে। সো এখান থেকে আমরা ইন্টারনাল এনার্জিটাকে আমরা ধরতে পারি, এই ইউটাকে আমরা ধরতে পারি ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড ভলিউম, ওকে। দিস ইজ দ্য ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জিকে আমরা টেম্পারেচার ও ভলিউমের ফাংশন হিসাবে ধরতে পারি, ট্রিট করতে পারি। তাহলে আমরা ডিইউ এখান থেকে ক্যালকুলেট করতে পারি, দ্যাট ইজ ইনফাইনাইটেসিমাল চেঞ্জ ইন ইউ ইজ ডেল ইউ ডেল টি, ফার্স্ট ভ্যারিয়েবল। সেকেন্ড ভ্যারিয়েবল তখন কি, কনস্ট্যান্ট ডিটি, প্লাস ডেল ইউ ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট ডিডিভি, রাইট। এটা আমরা লিখতে পারি।
ঠিক আছে। এবার এই যে ডিইউ, এই ডিইউকে আমরা এখানে পুট করে দেবো। উই আর গোয়িং টু পুট ইট হিয়ার। পুট করো এখানে। সো ডিকিউ ইজ ইকুয়ালস টু del u del t at constant v dt plus del u del v at constant t dv plus p dv. This is dv volume. ওকে, আর এগুলো ডি, এটাও ডিভি ছিল, এটা ইউ ইউ। ওকে, ইউ আর ভি এর মধ্যে গুলিয়ে ফেলো না। হয়েছে, এই ডিইউকে এখানে পুট করেছি। ফাইন। এবার এখানে দু জায়গায় ডিভি আছে, সো টেক দেম কমন। দ্যাট ইজ ভেরি বেসিক ম্যাথমেটিক্স। তোমরা যেহেতু গ্র্যাজুয়েশনে পড়ো, এগুলো আমার আলোচনা করা উচিত না, বাট লেটস লেট দেম ক্লিয়ার। ঠিক আছে, সবার এসছে? ওকে, এরপর ডিটি দিয়ে আমি উভয় সাইডে ভাগ করে দেবো, ডিটি দিয়ে। সো যদি ভাগ করো তাহলে দেখো নেক্সট লাইনে তোমরা লিখবে ডিকিউ বাই ডিটি, লেট মি রাইট ইট। সো ডিকিউ বাই ডিটি is equals to del u del t at constant v plus del u del v at constant t plus p into dv dt. ঠিক আছে, এটা এসছে সবার? ফাইন। এরপর আমরা এখান থেকে সিপি সিভি কি করে বের করব সেটা ভালো করে দেখো সবাই। এতদূর আমাদের আসতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এরপর এখান থেকে আমরা সিপি আর সিভিকে ডিরাইভ করার চেষ্টা করব। সিপি মানে কি? চলো প্রথমে সিভি বের করি। হোয়াট ইজ সিভি? সিভি ইজ দ্য স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। ভলিউম যখন কনস্ট্যান্ট, রাইট? তো ভলিউম কনস্ট্যান্ট কখন হয়? ইফ দ্য প্রসেস ইজ আইসোকোরিক প্রসেস, রাইট? সো নাও এখানে লেখো, এটাকে ইকুয়েশন নাম্বার 2 বলে দাও। ইকুয়েশন নাম্বার 1 এটা ছিল মেবি। ওকে, নাও ফর আইসোকোরিক প্রসেস, আইসোকোরিক প্রসেস হলে কি হবে? আইসোকোরিক প্রসেস যদি হয় তাহলে ভলিউম সমান তো কনস্ট্যান্ট, রাইট? ভলিউম ইজ কনস্ট্যান্ট। তো ভলিউম যদি কনস্ট্যান্ট হয় তার মানে ডিভি ইজ 0, রাইট? তাহলে এই ইকুয়েশনটা থেকে আমরা কি পেতে পারি? ইফ ডিভি ইজ 0 দেন দিস পার্ট ইজ 0, দিস পার্ট ইজ 0, সো ডিকে ইকুয়ালস টু দিস ডিটি, রাইট? এবং দেখো এখানে কোনো সমস্যা নেই, দিস ভলিউম ইজ কেপ্ট কনস্ট্যান্ট হিয়ার, ডেল ইউ ডেল টি কনস্ট্যান্ট ভিতে। সো এটার একটা নাম দিয়ে দাও, এক কাজ করো, গিভ ইট নাম্বার 2 অ্যান্ড দিস ইজ 3। সো নাও ফ্রম, লেখো যে ফ্রম ইকুয়েশন 2 imposing this condition dv equal to 0, we get dq by dt equals to del u del t at constant v. Okay, and guys, this is cv, this is cv, this is cv. Okay, এটা মনে রাখবে। দেখো কিছু কিছু বইয়ে দেখবে এখানে ক্যাপিটাল সি লিখছে, কিছু কিছু জায়গায় দেখবে স্মল সি লিখেছে। সো এখানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে ইফ ইউ আর ডিলিং উইথ মোলার হিট ক্যাপাসিটিস দেন ইট ইজ ক্যাপিটাল সি। আর ইন জেনারেল যদি তুমি পাতিভাবে বলো যে হিট ক্যাপাসিটি, তখন তুমি স্মল সি ইউজ করতে পারো। বাট যখন ক্যাপিটাল সি ইউজ করেছো তখন তুমি মোলার হিট ক্যাপাসিটি বলছো, মানে হিট ক্যাপাসিটি অফ 1 মোল সাবস্টেন্স, রাইট? সো এটাকে আমরা মোলার হিট ক্যাপাসিটি বলছি বিকজ আমি বড় সি ইউজ করেছি এখানে। সব ছোট ছোট ব্যাপার, এগুলো বইয়ে তোমরা পেয়ে যাবে।
ওকে, আচ্ছা ডেফিনেশনটা কিভাবে দিচ্ছি আমরা একটু পরে যাচ্ছি। তো আমরা এখন সিভি সমান পেয়ে গেছি, দ্যাট ইজ দিস। ঠিক আছে, এরপর সিপি কি করে বের করতে পারি, রাইট? তো দেখা যাক। তো সিপি কখন বেরোবে? সিপি মানে হচ্ছে when the pressure is constant, right? So let's do it. আচ্ছা এখানে করি, এখানে করি, দেখো ঠিকছে সবাই রয়েছো ক্লাসে? আমি জানি না কে কে রয়েছো, কিছু বাইরের লোকও মনে হচ্ছে রয়েছো। দেখো বাবা, সিপি সিপি সমান হচ্ছে dq বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। ঠিক আছে, আচ্ছা এই জায়গাটা একটুখানি অ্যাট কনস্ট্যান্ট ভি লিখে নাও, আমি মিস করে গেছিলাম এই জায়গাটা, এই জায়গাটা কনস্ট্যান্ট ভি। ওকে, now look at this, cp is this dq by dt at constant pressure. so এরপর আমাদের দেখো ইকুয়েশন নাম্বার 3 কে দেখো, dq by dt at constant pressure যদি আমরা এখান থেকে বের করতে চাই তাহলে কি বেরোবে? ঠিক আছে, এখান থেকে যেটা বেরোবে দেখো আমি লিখছি এখানে। সো দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো ডিকিউ বাই ডিটি যদি আমি এখানে কন্ডিশন ইম্পোজ করি যে প্রেসার ইজ কনস্ট্যান্ট, তাহলে ডেল ইউ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি, এটা যা আছে রইলো, এটাও যা আছে রইলো, এই মালটার একটা এখানে কনস্ট্যান্ট পি আসবে, রাইট? সো আই এম গোয়িং টু রাইট দিস থিং হিয়ার। সো দ্যাট ইজ ডেল ইউ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি প্লাস del u del v at constant t plus p into this is del v del t at constant p, right? So this is your cp, this is your cp. ঠিক আছে, এটা কিন্তু মাথায় থাকে জানো, del u del v, v আর u তে গুলিয়ে ফেলো না বাবা, ঠিক আছে? फाइन, दिस इज सीपी, बॉक्स कर रखो एटाके, इसको याद रखोगे कब तक? बोलो कब्र तक, ठीक है? इसको याद रखना है आपको। सो यूजिंग फर्स्ट लॉ ऑफ থার্মোডাইনামিক্স আমরা সিপি আর সিভি কে ডিফাইন মানে বের করতে পেরেছি। এরপর এখান থেকে যে কোশ্চেনটা এক্সামে করে সেটা হচ্ছে সিপি মাইনাস সিভি বের করা। ওকে, ডিফারেন্স বিটুইন দিস টু হিটস ক্যাপাসিটিস। তো সিপি ইজ গ্রেটার দেন সিভি, দ্যাট ইজ এ কোয়েশ্চেন, that is also asked in examinations, cp বড় সিপির থেকে। তো আমরা আগে এদের ডিফারেন্সটা বের করি, তারপর আমরা আলোচনায় যাচ্ছি। তো সিপি মাইনাস সিভি আমরা ক্যালকুলেট করতে চাইছি। প্রথমে লেখো ফর আইডিয়াল গ্যাস, ফর আইডিয়াল গ্যাস উই আর গোয়িং টু ক্যালকুলেট সিপি মাইনাস সিভি, সিপি মাইনাস সিভি ফর আইডিয়াল গ্যাস, Cp minus Cv for ideal gas. ওকে, তো আমরা এখনই পেয়েছি সিপি, এই যে সিপি, আর সিভি আমরা পেয়ে গেছি। তো এখানে দেখার বিষয়, একটু ভালো করে বোর্ডের দিকে তাকাও, ডেল ইউ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি সিপির এক্সপ্রেশনে রয়েছে, দেখো। তার মানে সিপি সমান আমি যখন এটা লিখছি, সিপি সমান যখন আমি এটা লিখেছি আর কি, একটু ভালো করে তাকাও বাবা, সিপি সমান যখন এটা লিখেছি, সিপি ইকুয়াল টু দিস, সেখানে অটোমেটিক সিভি লুকিয়ে রয়েছে, দিস ইজ সিভি, লুক এট দিস, দিস ইজ সিভি, একটু আগে বের করেছো, রাইট? তো এটাকে একটা নাম্বার দাও, দিস ইজ নাম্বার 6, দিস ইজ নাম্বার 5, ওকে। সিভির এক্সপ্রেশনটাকে নাম্বার 5 বলো, সিপির এক্সপ্রেশনটাকে নাম্বার 6 বলো। সো ফ্রম 6 উই ক্যান সি দ্যাট সিপি সমান সিভি প্লাস এই মানটা ডেল ইউ ডেল ভি এট কনস্ট্যান্ট টি প্লাস পি डेल भी डेल टी एट कांस्टेंट पी। आती है समझ में सबको? देखे ना, তাহলে
আমি যদি এই বিষয়টা ক্যালকুলেট করে ফেলতে পারি ফর অ্যান আইডিয়াল গ্যাস, আমি সিপি আর এই সিভিকে ওই দিকে নিয়ে যাবো, সিপি মাইনাস সিভি পেয়ে গেলাম, রাইট? আচ্ছা আমায় বলো তো বাবা, ফর অ্যান আইডিয়াল গ্যাস আমাকে কিছু ইনফরমেশন এখানে জানতে হবে। ফর অ্যান আইডিয়াল গ্যাস, আচ্ছা একটা কাজ করি, আগে একটা জেনারেল এক্সপ্রেশন বের করে দিই, তারপর আমরা আলোচনায় যাচ্ছি। একটু ওয়েট করো। তাহলে এখানে আমরা সিপি মাইনাস সিভি সমান একটা ফাইনাল এক্সপ্রেশন আমরা বের করি, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু, যেটাকে তোমাদের মনে রাখতে হবে আর কি, পি প্লাস ডেল ইউ ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি ইন্টু ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। এই মানটাকে মনে রাখতে হবে আমাদের বাবা, একটু থার্মোডাইনামিক্সে একটু ইকুয়েশনগুলো আমাদের মনে রাখতে হবে এখানে। সো প্লিজ রিমেম্বার, ট্রাই টু রিমেম্বার দিস এক্সপ্রেশন। ঠিক আছে, কে কে ক্লাসে রয়েছো? কে কে ক্লাসে রয়েছো একটু জানাবে আমাকে, বিকজ আমি এখানে 5 জন দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে মোর দেন 70% আর অ্যাবসেন্ট। দীপায়ন রয়েছো, আচ্ছা ধৃতিরঞ্জন রয়েছো, দীপিকা রয়েছো, সৌমাল্য রয়েছো, শোভন রয়েছো, আচ্ছা রাজ কলেজের কে রয়েছে? তাহলে রাজ কলেজের শুধু রয়েছে হচ্ছে আমাদের দীপায়ন রয়েছে, আচ্ছা ঠিক আছে। উইমেন্স কলেজের কেউ জয়েন হতে পারেনি, আই ডোন্ট নো হোয়াই। শুভজিৎ ব্যানার্জি রাজের রয়েছে, আচ্ছা ঠিক আছে বাবা। তার মানে উইমেন্স কলেজের কেউ নেই। শ্যামসুন্দর কলেজের কেউ জয়েন হয়েছো? সাথী নেই, সৌমাল্য রয়েছে, ঠিক আছে সবাই, আমি জানি না, সবাই মনে হয় খুঁজে পাইনি, মেবি, আই ডোন্ট নো, শায়দ মিলা নেই ও ইয়ার। ঠিক আছে, তো সিপি মাইনাস সিবি আমার এই এক্সপ্রেশনটা এসছে, এইটা কিন্তু মারাত্মকভাবে ইম্পর্টেন্ট, কারণ এর পরের ধাপেই তুমি আইডিয়াল গ্যাস হোক বা রিয়েল গ্যাসের জন্য আমরা সিপি মাইনাস সিবি বের করতে পারি। ঠিক আছে, সো চলো আমরা এরপরে দেখি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কত বেরোবে। তাহলে এই এক্সপ্রেশনটা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড এক্সপ্রেশন। যদি দেখো সিপি মাইনাস সিবি বের করতে দিয়েছে 3 নম্বরের জন্য, তখন তোমরা ডাইরেক্ট এই এক্সপ্রেশনটাকে ইউজ করতে পারো। 2 নম্বরের দিলেও এটাকে ইউজ করবে। যদি 3-এর বেশি নাম্বার দেয়, 4 নম্বর দেয়, তখন কিন্তু এই এক্সপ্রেশনটাকে প্রথমে ডিরাইভ করে নেবে ঝট করে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইউজ করে, তারপর এরপরে ফার্দার প্রসিড করবে। সো গিভ ইট ইকুয়েশন নাম্বার 7। এরপরে দেখো আমরা কি জানি ফর আইডিয়াল গ্যাস, আমরা কি জানি বাবা? আইডিয়াল গ্যাস আমরা কি জানি? পিভি ইকুয়ালস টু আরটি, কনসিডারিং 1 মোল। ঠিক আছে, 1 মোল গ্যাস যদি ধরি, পিভি ইকুয়াল টু আরটি। এছাড়া আমরা কি জানি? এছাড়া আমরা জানি যে পোটেনশিয়াল এনার্জি বা internal energy was just a function of temperature, right? Internal energy was volume independent. So এইখানে আমরা যেটা করব, ফর আইডিয়াল গ্যাস আমরা ডেল ইউ ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, তাই না? যদি টেম্পারেচার, মানে আমরা কি দেখেছিলাম যে ইন্টারনাল এনার্জি ওয়াজ প্রপোর্শনাল টু টেম্পারেচার টি। সো তুমি যদি টেম্পারেচার কনস্ট্যান্ট করে দাও, ভালো করে দেখবে এই এক্সপ্রেশনটাকে একটু ভালো করে দেখো, ইফ ইউ পুট দ্য টেম্পারেচার টু বি কনস্ট্যান্ট, তাহলে তো ইউতে কোনো চেঞ্জই হচ্ছে না, রাইট? ইন্টারনালি চেঞ্জ হবে না। সো এই মালটা ফর অ্যান আইডিয়াল গ্যাস, ডেল ইউ ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট ইকুয়াল টু 0 হবে এটা। For an ideal gas, del U del V at constant T is 0. Mind it. এবং তুমি del V del T এখান থেকে বের করতে পারো, এখান থেকে del V del T at constant P বের করতে পারো, রাইট? and that is equal to কত আসবে? P R by P আসবে। সো এখান থেকে দেখো বাবা, P ইন্টু এখান থেকে বের করছি এটা del V del T। সো del V del T at constant P সমান জাস্ট T এর সাপেক্ষে ডেরিভেটিভ, দ্যাট ইজ R। তার মানে ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি সমান হচ্ছে আর বাই পি, রাইট? আর বাই পি। তো এইবার এই রেজাল্টগুলোকে আমি এখানে ইউজ করব, তাহলে দেখো পি রয়েছে প্লাস এই জায়গাটা হয়ে গেল 0 ইন্টু আর বাই পি। সো পি পি ক্যান্সেল আউট হয়ে আর হবে, দেয়ারফর সিপি মাইনাস সিভি সমান আর ফর আইডিয়াল গ্যাস। দেখো এর থেকে ইজি ডেরিভেশন হতে পারে না,
This is the simplest derivation. Okay, fine. ঠিক আছে, তাহলে এখানে একটুখানি লিখতে হবে যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এটা জিরো কেন করেছো, যেহেতু আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে নো মিউচুয়াল ইন্টারাকশন ইজ প্রেজেন্ট বিটুইন দি গ্যাস মলিকিউলস, সো দি টোটাল এনার্জি ইজ জাস্ট কাইনেটিক এনার্জি, রাইট? অ্যান্ড কাইনেটিক এনার্জি আমরা ভালো করে দেখেছিলাম যে ডিপেন্ডস অন দি আরএমএস ভেলোসিটি, হুইচ মিনস ডিপেন্ডস অন টেম্পারেচার। সো টেম্পারেচারকে যদি কনস্ট্যান্ট রাখো, ইন্টারনাল এনার্জিতে কোনো চেঞ্জ হবে না, সো ডেল ইউ ইজ জিরো। তো সেই ক্ষেত্রে ডেল ইউ ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি ইজ জিরো ফর আইডিয়াল গ্যাস। কিন্তু যদি রিয়েল গ্যাস নিয়ে আমরা কনসিডার করি, মানে রিয়েল গ্যাসের জন্য আমরা তখন কোন ইকুয়েশন ইউজ করবো? পিভি ইকুয়াল টু আরটি ইউজ করা যাবে না, তখন আমরা ভ্যান ডের ওয়ালস ইকুয়েশন ইউজ করবো, যেটা অলরেডি আমরা ডিরাইভ করে ফেলেছি আগের ক্লাসে। এবং সেই ইকুয়েশনকে ইউজ করে আমরা দেখাবো যে সিপি মাইনাস সিভি ইজ নট ইকুয়াল টু আর নাকি ইকুয়াল টু আর। লেট আস সি হোয়াট উই আর গোয়িং টু অবটেইন। দেখবো আমরা সময়ের সাপেক্ষে সেটা। বাট হ্যাঁ, আমাদের স্ট্যান্ডার্ড এক্সপ্রেশন এটাকে ইউজ করে আমাকে প্রমাণ করতে হবে। তো সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর আমরা প্রমাণ করে ফেলেছি। তো চলো আমরা নেক্সট প্রমাণে যাই ফর সিপি মাইনাস সিভি ফর রিয়েল গ্যাসেস, যে গ্যাসগুলোকে নিয়ে আমাদের ডিল করতে হবে বাস্তব জীবন। সো বাস্তব গ্যাসগুলোর ক্ষেত্রে আমরা সিপি মাইনাস সিভি ক্যালকুলেট করব। তোমাদের লাইভ ক্লাস কেমন লাগছে কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাও সবাই এখন, বিকজ আওয়াজ তো শুনতে পাচ্ছি না কারোর। প্রথম লাইভ ক্লাস করছি। একজন মনে হয় লিখেছে সেম 5টাও লাইভ করালে খুব ভালো হয় স্যার। ঠিক আছে বাবা, চেষ্টা করছি। তোমরা চ্যানেলটাকে বেশি করে সাবস্ক্রাইব করো, তারপর আমি তখন ভাববো যদি 10-12 জন থাকে তখন আমি লাইভ ক্লাসে আসবো। আদারওয়াইজ 1-2 জনকে নিয়ে তো লাইভ ক্লাস করানো যাবে না, ইট ইজ ওয়েস্টেজ অফ টাইম। দেখো তাহলে এবার আমরা চলে যাব সরাসরি চলে যাব আমরা সিপি মাইনাস সিভি ফর রিয়েল গ্যাসেস আমরা বের করতে চাইছি। ফর রিয়েল গ্যাসেস, তো প্রথমে আমাকে রিয়েল গ্যাসেসের জন্য যে ইকুয়েশন অফ স্টেট আছে সেটা আমি আগে লিখি। সেটা হচ্ছে দ্য ভ্যান ডের ওয়ালস ইকুয়েশন, তোমরা সবাই ফ্যামিলিয়ার, দ্যাট ইজ পি প্লাস এ বাই ভি স্কোয়ার, ওকে, ইন্টু ভি মাইনাস বি ইকুয়ালস টু আর টি। আমরা এক মোল নিয়ে এখন এগোচ্ছি, ঠিক আছে? সো পি প্লাস এ বাই ভি স্কোয়ার টাইমস ভি মাইনাস বি ইকুয়ালস টু আর টি। তো আমাদের এইটা হচ্ছে রিয়েল গ্যাসেসের ইকুয়েশন। এবার আমি সিপি মাইনাস সিভি যখন বের করবো আমার এই কোয়ান্টিটিগুলো লাগবে, ঠিক আছে? শুভজিৎ কিছু লিখছো, কি লিখেছো? স্যার লাইভ ভিডিও ভালো লাগছে। আচ্ছা, কি বলেছে তারপর? এই চ্যানেলের ভিডিও থাম্বনেলের একটু ব্যবস্থা করতে পারলেই দারুণ ব্যাপার হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে শুভজিৎ, তোমরাই থাম্বনেল করে দেবে, অসুবিধা নেই, ঠিক আছে? চলো, তো পি প্লাস এ বাই ভি স্কোয়ার টাইমস ভি মাইনাস বি ইকুয়ালস টু আর টি, দিস ইজ আওয়ার ইকুয়েশন। শোভন লিখছে কোনো কোশ্চেন করা যাচ্ছে না। তোমরা কমেন্টে কোশ্চেন করতে পারো, আমি এই কমেন্টগুলোকে দেখছি, অসুবিধা নেই। স্যার আপনার রেকর্ডের বেশি ভালো লাগছে, আমার রেকর্ডেড বেশি ভালো লাগছে সোমাল্লোর। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো খারাপ নিয়ে চলবে। তো আজকে অ্যাক্সিডেন্টলি আমরা লাইভে এসেছি, ইট ওয়াজ নট অ্যাট অল প্রি প্ল্যান্ড। সো দেখো বেশ, এবার তোমরা চ্যাট থেকে চলে আসো বাবা, বললেই তোমরা পরের মেসেজ করে যাচ্ছ। নাও ওয়ান্স अगेन ফোকাস হিয়ার। সো দিস ইজ আওয়ার ইকুয়েশন অফ স্টেট ফর আ
ফর আ রিয়েল গ্যাস, রাইট? এবার এইটাকে দেখে দেখে আমাকে এই জিনিসগুলো সব কটাকে বের করতে হবে, ঠিক? মানে পি তো আমি পি জানি, লিখে দেবো। এই মালটাকে বের করাটা হচ্ছে এখানে সব থেকে জটিল। তোমাদের এইচপি রয় বইয়ে এটাকে বের করে দেয়নি, ওরা ডাইরেক্ট লিখে দিয়েছে যে এ বাই ভি স্কোয়ার হবে এটা, দিয়ে লিখেছে দেখবে ওখানে যে উई विल सी लेटर, बाद में देखते हैं उसको। तो अभी अपन इसको करेंगे, पूरा निकालेंगे इसको, और उसके बाद डेल भी डेल टी भी यहाँ से निकालना है, ठीक है यार? তো কি করে করা যাবে আমরা সেটা দেখি এবার। দেখো তোমাদের প্রথমে একটা ইনফরমেশন জানতে হবে, সেটা হচ্ছে ফার্স্ট হিট ইকুয়েশন, ফার্স্ট এনার্জি ইকুয়েশন। এটা আমরা কিছুদিন পরে ডিরাইভ করব, এখন কেউ ভয় খাবে না, একটু লিখে নাও ফার্স্ট এনার্জি ইকুয়েশন। ওকে, দি এনার্জি ইকুয়েশন ইজ ডেল ইউ ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি ইকুয়ালস টু টি ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি মাইনাস পি, কনস্ট্যান্ট ভি মাইনাস পি। এটা হচ্ছে ফার্স্ট এনার্জি ইকুয়েশন। এটা একটু তোমাদের মাথায় রাখতে হবে, কারণ এখন এই ডেল ইউ ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি বের করতে একটুখানি আমাদের কাজে লাগবে, বিকজ এই ইকুয়েশনটাকে ইউজ করতে হবে। বাট এখন আমরা সিলেবাসে এতদূর পৌঁছাইনি যে এটাকে আমি আলোচনা করতে পারবো এই মুহূর্তে, ঠিক আছে? আমি ডিরাইভ করে দিতে পারি, বাট তোমরা এখন বুঝতে পারবে না, একটু সময় দাও আমাকে, ঠিক আছে? তো এইটাকে ইউজ করে আমি দেখতেই পাচ্ছি এটাকে বের করবো এখান থেকে, বুঝতে পারছো? ডেল ইউ ডেল ভি অ্যাট কনস্ট্যান্টই দেখো বাঁ দিকে আছে। সো দিস ইজ দ্য ফার্স্ট এনার্জি ইকুয়েশন। এটা একটু তোমাদের মনে রাখতে হবে, আমরা পরবর্তীকালে যখন এটা ডিরাইভ করবো তারপর আর এটাকে মনে রাখার দরকার পড়বে না, নিজেরা ডিরাইভ করতে পারবে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে। সো এইখানে আমাদের এবার এই মালটা বের করতে গেলে আজকে তো জিরো হবে না, বুঝতেই পারছো, বিকজ দিজ আর রিয়েল গ্যাসেস। সো দেয়ার মে বি সাম, কি বলবো আমি, ডিপেন্ডেন্স অফ দি টোটাল এনার্জি অন পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জিরও খানিক কন্ট্রিবিউশন থাকে রিয়েল গ্যাসের ক্ষেত্রে। সো আজকে কমপ্লিটলি ইউটা কিন্তু কমপ্লিটলি টেম্পারেচারের ফাংশন নয়, কাইনেটিক নয়, এখানে পোটেনশিয়াল এনার্জিও খানিকটা থাকতে পারে। সো সেগুলো ক্যালকুলেশন করে আমরা দেখব। তো দেখো বাবা, ডেল পি ডেল টি আমাকে এখান থেকে বের করে নিতে হবে এই সমীকরণ থেকে, এই যে ডেল পি ডেল টি এট কনস্ট্যান্ট ভি এখান থেকে বের করতে হবে। তো আগে একটু সমীকরণটাকে গুণঠুন করে একটু সহজ করে নাও, সহজ করে এটাকে গুণ করে দাও হিম্মত করে। সো দিস ইজ পি ভি প্লাস পি বি, রাইট, প্লাস এটা মাইনাস হবে, মাইনাস প্লাস এ বাই ভি প্লাস মাইনাস হয়ে যাবে এটা এ বি বাই ভি স্কোয়ার ইকুয়ালস টু আর টি, ঠিক আছে? তো এখানে পিটাকে বাঁ দিকে রাখো, এই পিটাকে কমন নিয়ে নিলে হচ্ছে ভি মাইনাস বি, দিয়ে ভাগ করে দাও, বাকি সবকে ওইদিকে পাঠিয়ে দাও। সো আলটিমেটলি তুমি পি সমান পাবে হচ্ছে আর টি বাই ভি মাইনাস বি, যে ভি মাইনাস বি কমন নিয়েছি, মাইনাস এ বাই ভি স্কোয়ার, ঠিক আছে বাবা? এটা হচ্ছে পি, এটা হচ্ছে পি। তোমরা এখান থেকে ক্যালকুলেট করে নিজেরা বের করে নিও, ঠিক আছে? এটাই আসবে। আচ্ছা, এরপর স্যার কী করা যায়? এরপর আমরা ডেল পি ডেল টিটা আগে বের করে নিই, ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। সো ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি বের করো, ভিকে কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করতে হবে। তাহলে কত আসবে দেখো, ভি কনস্ট্যান্ট, এখানে উপরেও কনস্ট্যান্ট নিচে কনস্ট্যান্ট, জিরো হয়ে গেল, এখানে শুধুমাত্র আর বাই ভি মাইনাস বি হবে, আর বাই ভি মাইনাস বি হবে। ওকে, একটা বেরিয়েছে। তাহলে এবার টি ইন্টু দিস মাইনাস পি ইজ এই মানটা পাওয়া গেছে। এবং আরেকটা কী করতে হবে, আরেকটা করতে হবে তোমাকে, ডেল ভি ডেল টিটা বের করতে হবে, রাইট? ডেল ভি ডেল টিটা বের করতে হবে, তো করে নাও। মানে এইটাকে এখান থেকে আবার ভি বের করতে হবে বাবা, ওকে, ভি বের করতে হবে। দেখো আমি এটাকে করছি, মুছতে হবে আমাকে। প্রথম হচ্ছে তোমরা এটাকে নোট করে রেখেছো, আমার কাছে এক জায়গায় নোট করা আছে, এই মানটাকে আমি একটু পরে ইউজ করবো এখানে, ঠিক আছে? দিয়ে এটা আমি পেয়ে যাবো। সো করেই নাও, এখনই করে নাও এখানে। তাহলে আমি এই জায়গায় বসাচ্ছি, ঠিক আছে? আমার যেহেতু জায়গা কম আছে, সো আমাকে এটা এখানে বসাতে হবে। টি ইন্টু আর বাই ভি মাইনাস পি, লেখা যায় মাইনাস পি, ওকে, মাইনাস পি, ঠিক আছে বৎসগণ? আচ্ছা, এরপর আর বাই
RT বাই ভি মাইনাস বি, এখানে তাকাও তো বাবা, এদিকে তাকাও, RT বাই এটাকে ইউজ করো, দেখো দিস ইজ টি ইন্টু আর মানে RT বাই ভি মাইনাস বি, RT বাই ভি মাইনাস বি মানে হচ্ছে পি প্লাস এ বাই ভি স্কোয়ার, রাইট? সো দিস ইজ পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু, সরি ইন্টু না, মাইনাস, এই যে মাইনাস আছে, মাইনাস পি। আমি আবার কি করলাম, ভ্যান্ডারওয়াল ইকুয়েশনটাকে ইউজ করেছি। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিবডি? ঠিক আছে, এটা ক্লিয়ার হওয়ার কথা। এই যে RT বাই ভি মাইনাস বি, RT বাই ভি মাইনাস বি মানে হচ্ছে পি প্লাস এ বাই ভি স্কোয়ার, আর মাইনাস পি যেমন ছিল রয়েছে। সো দেখো এই পি আর প্লাস পি কেটে গেল। সো দিস ইজ এ বাই ভি স্কোয়ার। আমি বলেছিলাম না যে ডেল ইউ ডেল ভি আসবে তোমার এ বাই ভি স্কোয়ার, তো আমরা পেয়ে গেছি তাকে। তো আমি এখানে একটু ছোট্ট করে লিখে রাখছি, বিকজ এই ডেটাটা আমাকে একটু পরে ইউজ করতে হবে। ডেল ইউ ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি সমান হচ্ছে এ বাই ভি স্কোয়ার। উই আর গোয়িং টু ইউজ দিস ইন এ ওয়াইল। ওকে, এবার আমি এটাকে মুছে ফেলি একটু, কারণ আমাকে পরের কাজগুলো করতে হবে আবার। আচ্ছা, এরপর আমাকে আবার এই জিনিসটা ডেল ভি ডেল টিটা বের করতে হবে বাবা। সো কেসে নিকালে, প্রথম হচ্ছে তুমি ভি সমান বের করে নিয়ে সেখান থেকে করতে পারো, বাট বুঝতেই পারছো এখান থেকে ভি বের করাটা লম্বা প্রসেস হতে পারে। আমরা ডাইরেক্ট করে নিচ্ছি, এখান থেকে ডাইরেক্ট করছি। লেখো ডিফারেন্সিয়েট, লেখো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি কিপিং পি কনস্ট্যান্ট। দেখো টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে পি কে কনস্ট্যান্ট ধরে। লিখেছো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি কিপিং পি কনস্ট্যান্ট। তাহলে কি হবে দেখো, তো এখানে এটাকে ইউ ধরো, এটাকে ভি ধরো, দুটো জিনিস আছে, ফাংশন আছে। তো প্রথমে একে যেমন আছে রেখে দাও, পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু, দেখো বাবা এখানে বি তো কনস্ট্যান্ট, সো দ্যাট ইজ ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি হয়েছে, প্লাস এবার ভি মাইনাস বিকে রেখে দাও, এই মানটা ডেরিভেটিভ করতে হবে, রাইট? তাহলে এটা যদি করো দেখো কত আসবে, এটা আসবে তোমার এই ব্র্যাকেট দিই মাইনাস পাওয়ারে দেখো ভি টু দি পাওয়ার মাইনাস টু আছে, সো দিস ইজ মাইনাস টু এ বাই ভি কিউব ইন্টু ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, ঠিক আছে, ইকুয়ালস টু আর, এইদিকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে শুধু আর থাকলো, ঠিক আছে? এইভাবে করা যায়। অথবা যদি কারোর ইচ্ছা হয় স্যার আমি ভি সমান বের করে নিয়ে করো, করো, কোই দিক্কত নেই, হ্যাঁ কোই দিক্কত নেই, হয়েছে। আচ্ছা, এরপর কি করা যায়, এরপর আরেকটু এটাকে সলভ করো বাবা এখান থেকে, মানে এখান থেকে সলভ করো ইন দ্য সেন্স এই ডেল ভি ডেল টি এট কনস্ট্যান্ট পি দুটো থেকে কমন নিয়ে বের করে আনো। দেখো যেটা আসবে ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি সমান আসবে, এই স্টেপগুলো বইয়ে মনে হয় করে দেওয়া আছে, একটু তোমরা দেখে নিও। ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি সমান আসবে তোমার আর হোল ডিভাইডেড বাই পি প্লাস এ বাই ভি স্কোয়ার মাইনাস ভি মাইনাস বি টাইমস টুয়াইস এ বাই ভি কিউব, এটা আসবে, ঠিক আছে? এবার এই জিনিসটা সমান আবার ভিডব্লিউ ইকুয়েশন ইউজ করো, দ্যাট ইজ আর টি বাই ভি মাইনাস বি, আর টি বাই ভি মাইনাস বি করা যায়, করে ফেলো নেক্সট লাইনে। আই এম সুশোভন, এটা কে সুশোভনটা? আইআইটি বম্বের সুশোভন নাকি? আইআইটি বম্বে, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা ঠিক আছে, তুমি আবার ক্লাসগুলো করছো, ঠিক আছে বেশ। সো এরপরে আবার আমরা ইউজ করব ভিডব্লিউ ইকুয়েশনকে, আর এটাকে রিপ্লেস করব আর টি বাই ভি মাইনাস বি এর দ্বারা। করে ফেলো, আমি এখানে লিখছি, ওকে, দিস ইজ আর টি বাই ভি মাইনাস বি, we can write it using VW equation once again, ঠিক আছে? এরপরে আমরা এই ভি মাইনাস বিকে এখানে এলসিএম নিয়ে উপরে তুলতে চাইছি। সো যেটা আসবে দেখো আর টাইমস ভি মাইনাস বি divided by this is RT minus twice A by VQ of V minus B এর হোল স্কয়ার, ঠিক আছে? এটা আসছে।
ठीक है सबका? चलो, सो इसको क्या कर सकते हैं और थोड़ा सिंपल करो यार इसको। নেক্সট এখান থেকে টি একটা বের করো, টি বাইরে বের করতে চাইছি। সো ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ইকুয়ালস টু আর ভি মাইনাস বি ডিভাইডেড, এখানে টি একটা বের করে নাও তো বাবা, আর মাইনাস টুয়াইস এ বাই টি ভি কিউ ইন্টু ভি মাইনাস বি এর হোল স্কোয়ার। ঠিক আছে? ঠিক है। ঠিক 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 আছে। বেশ, এটাকে এখানে রাখলেও হবে। স্ট্যান্ডার্ড আনসারটা আনতে গেলে একটুখানি আমাদের কাজ করতে হবে। এরপরে 1 + 2a আর আচ্ছা, পরে একটা আর আছে। এক কাজ করো বাবা, এই আরটাকেও কমন আউট করো, এই আরটাকেও কমন আউট করো। সো দিস ইজ 1, এখানে একটা আর চলে আসছে। ओके दिस, ठीक है, ये हो गया। इसके बाद ये आर आर कैंसिल आउट हो गया, तो देखो v माइनस बी बाई टी ইন্টু এই জিনিসটার পাওয়ার -1, এবং আমরা হায়ার অর্ডার টার্মসগুলোকে নেগলেক্ট করে জাস্ট প্রথম দুটো টার্ম নিয়ে লিখতে পারি 1 প্লাস, এখানে একটা ঢেউ খেলিয়ে দাও, 1 প্লাস টুয়াইস এ বাই আর টি ভি কিউ ইন্টু ভি মাইনাস বি এর হোল স্কোয়ার। ঠিক আছে? সো আলটিমেটলি আমরা এখানেই রাখছি একে, এরপর আমরা আলটিমেট এই ইকুয়েশনটায় পুট করব আর ফাইনালি দেখি কি পাওয়া যায়। তাহলে সিপি মাইনাস সিভি সমান, ওকে, পি প্লাস এই জিনিসটার মান কত এসছে বাবা? এটা হচ্ছে এ বাই ভি স্কোয়ার, বসিয়ে দিলাম, এতটা বসানো হয়েছে, ইন্টু ডেল ভি ডেল টি, ডেল ভি ডেল টি হচ্ছে এই বড় জিনিসটা যেটা বেরিয়েছে ভি মাইনাস বি বাই টি, ওকে, ইন্টু 1 প্লাস টুয়াইস এ বাই আর টি ভি কিউব ইন্টু ভি মাইনাস বি এর হোল স্কোয়ার, দিস। সো এটাকে একটু সিম্পলিফাই, মানে জাস্ট পাতি গুণ করে দিলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর দিস ইজ 1 প্লাস টুয়াইস এ বাই 2, সরি দিস ইজ আর টি ভি কিউ ইন্টু ভি মাইনাস বি এর হোল স্কোয়ার, দিস। এটা পাচ্ছি, ওকে, এটা পাচ্ছি, দেখে নাও সবাই। এখানে কি করেছো, আবার এখানে ভিডব্লিউ ইকুয়েশন ইউজ করে, এইটা মানেই তো আর টি বাই ভি মাইনাস বি, সো ভি মাইনাস বি কেটে গেল, আর টি কেটে গিয়ে বাইরে একটা আর থাকছে, আর এই জিনিসটা পড়ে থাকছে। সো প্লিজ রিমেম্বার দিস রেজাল্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। এরপর আরও ছোটো ছোটো অনেক কোয়েশ্চেন এখানে করে, সেটা হচ্ছে ওয়ার্ক ডান ইন আইসোথার্মাল প্রসেস, ওয়ার্ক ডান ইন অ্যাডিয়াবেটিক প্রসেস, এই সমস্ত জিনিস তোমাদের বের করতে হবে। তো আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে আমরা মনে হয় আগের দিন করেছিলাম, অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে আমরা একটু কাজ করি। লেখো ওয়ার্ক ডান ইন অ্যাডিয়াবেটিক প্রসেস। তাহলে ওয়ার্ক ডান ডিডব্লিউ ইকুয়ালস টু পিডিভি, রাইট? সো আমরা ওয়ার্ক ডান পেতে পারি পিডিভি ভি1, ভি ইনিশিয়াল টু ভি ফাইনাল। বাট হিয়ার পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাহলে বুঝতেই পারছো ইন্টিগ্রেশন করছি উইথ রেসপেক্ট টু ভি,
So we have to replace this p by this equation using this equation. So here from p equals to k by v to the power gamma, right? So this is equals to k dv by v to the power gamma, initial volume to final volume. This is the work done. So this is equals to k by 1 minus gamma times v to the power 1 minus gamma. This is v, vi to vf. ঠিক আছে? So this is k by 1 minus gamma. This is vf 1 minus gamma minus vi 1 minus gamma. Is that okay? Fine. নাও এইটাকে একটুখানি আমি কিভাবে লিখছি ভালো করে দেখো। This can be written as k by 1 minus gamma. This is vf by vf to the power gamma. লেখা যায় minus v initial by v initial to the power gamma. ওকে, এরপর একটুখানি ভাবো তো যে এই যে পি ভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট ছিল, রাইট? সো কে বাই ভি এফ টু দি পাওয়ার গামা। সো এখান থেকে আমি কি পাচ্ছি দেখো, কে বাই ভি টু দি পাওয়ার গামা সমান তো পি, রাইট? সো দিস ইজ, এই কেটাকে যদি ভিতরে ঢুকিয়ে দিই আমি এখান থেকে, look at this, k by v to the power gamma v final, that is actually pressure of the final state, right? So this is equals to 1 by 1 minus gamma, this is pf into vf minus similarly এখানে হবে pi vi, ঠিক আছে, using this equation. ঠিক আছে বাবা? তাহলে এখানে এক কাজ করা যাক, তাহলে আমরা একবার ওই ইকুয়েশনটাকে ইউজ করে ফেলেছি, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। সো দ্য ওয়ার্ক ডান ইন অ্যাডিয়াবেটিক প্রসেস ইজ ইকুয়ালস টু 1 by 1 minus gamma pf vf minus pi vi. ওকে, ফাইন। আচ্ছা, in terms of temperature যদি আমি represent করতে চাই, this pf vf is nothing but simply r into tf. So this is r common নিলাম, দুটোতে r আসবে, 1 minus gamma, this is tf minus ti. এটা একটা এক্সপ্রেশন হতে পারে, মাঝে মাঝে প্রবলেমে কাজে লাগবে। ঠিক আছে, এটাকে দেখো কি করা যায় ফার্দার। আর মানে কি সিপি মাইনাস সিভি ডিভাইডেড বাই 1 minus gamma is cp by cv into tf minus ti. Okay, so cv যদি এখানে এলসিএম নিয়ে নাও তো সিভি মাইনাস সিপি, আচ্ছা এটাকে সিপি মাইনাস সিভি করতে হবে। এক কাজ করো, এইখানে আমরা একটুখানি মাইনাস কমন নিয়ে এটাকে ঘুরিয়ে দিচ্ছি। সো দিস ইজ সিপি মাইনাস সিভি ডিভাইডেড বাই সিপি মাইনাস সিভি বাই সিভি ইন্টু দিস ইজ টিআই মাইনাস টিএফ, রাইট? সো দিস ইজ হোয়াট, দিস ইজ সিভি। ও হো হো, সো দেয়ার ফর ওয়ার্ক ডান অ্যাডিয়াবেটিক প্রসেসে আসছে তোমার সিভি ইন্টু Ti minus Tf, right? This is nothing but simply CVDT, change in temperature. Okay,
So this is CV dt. CV dt. বুঝতে পেরেছো নিশ্চয়ই? সো আলটিমেটলি আমরা এখানেই ছাড়তে পারি, এরপরে এই এক্সপ্রেশনগুলো আছে করে দেবে যদি 3-4 নম্বরের থাকে। এরপরে আমরা এই যে বিভিন্ন প্রসেসগুলোকে দেখলাম, আইসোথার্মাল প্রসেস দেখলাম, অ্যাডিয়াবেটিক প্রসেস দেখলাম, এই সমস্ত প্রসেসগুলোর একটা গ্রুপ ওয়াইজ আমরা একটা নামকরণ করেছি, দ্যাট ইজ কল্ড পলিট্রপিক প্রসেস। পলিট্রপিক প্রসেস এটাকে আমরা কিভাবে ডিফাইন করি? জেনারেল ফর্ম হচ্ছে পি ভি টু দি পাওয়ার এন ইকুয়ালস টু কনস্ট্যান্ট। পলিট্রপিক প্রসেসকে ডিফাইন করা হয় পি ভি টু দি পাওয়ার এন ইকুয়ালস টু কনস্ট্যান্ট, রাইট? এবার আমরা দেখেছিলাম যে এন সমান যদি 1 হয় এটাকে আমরা নাম দিয়েছিলাম যে তোমার আইসোথার্মাল প্রসেস বা বয়েলস ল, দ্যাট ইজ প্লেনলি বয়েলস ল, আইসোথার্মাল প্রসেস। যদি n সমান গামা হয়ে যায়, that is our adiabatic process, p v to the power gamma equals to constant, that is adiabatic. রাইট? এছাড়া আর কি আছে? n সমান 0 তো হতে পারে, মানে শুধু p equal to constant, রাইট? এটাকে আমরা আইসোব্যারিক প্রসেস বলবো। This is isobaric process. তো তোমরা এগুলোকে বাড়িতে ভালো করে পড়বে আর কি বিষয়গুলোকে। এরপর আমাদের আলোচনার বিষয় আরও 1-2টো টপিক রয়েছে তোমাদের এই বইয়ের যেই বিষয়গুলো এখানে আলোচনা করা আছে তার মধ্যে আমাদের একটা হচ্ছে অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট আছে, পেজ নাম্বার 243-এ তোমরা দেখতে পারো। এই জিনিসটা আমি নেক্সট ক্লাসে তোমাদের পড়াবো, অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট। আচ্ছা, এছাড়া আমি একটুখানি আর 1-2টো ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা একটু আমি আলোচনা করতে চাইছি। ওকে, সো লেটস সি দ্যাট। চলো আমরা আর 3টে প্যারামিটার আছে যেগুলো খুব ভাইটাল আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স যখন আমরা পড়ছি এই চ্যাপ্টারে আমাদের দরকার, সেগুলো আমি একটু আলোচনা করি। আবার আমরা একটা হাইড্রোস্ট্যাটিক একটা সিস্টেমকে কনসিডার করব এবং একটা হাইড্রোস্ট্যাটিক সিস্টেম ফর আ হাইড্রোস্ট্যাটিক সিস্টেম আমরা কি জানি বাবা? আমাদের ইকুয়েশন অফ স্টেট কি হয়? পিভিটি ইকুয়ালস টু 0, রাইট? সো এখান থেকে আমরা 3টে ভ্যারিয়েবলের একটা ফাংশন দ্যাট ইজ ইকুয়াল টু 0। সো 3টে ভ্যারিয়েবলের একটা ইকুয়েশন তোমার কাছে আছে, তো তুমি সেই 3টে ভ্যারিয়েবলের মধ্যে কোনো একটি ভ্যারিয়েবলকে অপর দুটোর টার্মসে প্রকাশ করতে পারো। সো হিয়ার উই ক্যান কনসিডার দিস পি অ্যাজ আ ফাংশন অফ ভি কমা টি, ভিটি ধরতে পারাই যায়। তাহলে infinitesimal change in p will be del p del v at constant t dv plus del p del t at constant v dt, এভাবে লেখা যায়। देख सकते हैं इसको? ঠিক আছে, ইকুয়েশন 1 বলো। এবার লেখো ফর, লিখে নাও একটুখানি, ফর আইসোবেরিক প্রসেস প্রেসার কনস্ট্যান্ট, সো ডিপি ইকুয়ালস টু 0। এই সমীকরণে ডিপি 0 হয়ে গেল। আমরা কি পাচ্ছি দেখো, বের করি, ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ইন্টু এই ডিটিকে ভাগ করে দাও এদিকে, equals to minus del p del v at constant t into del v del t at constant p, because pressure is constant. So আমরা এটা পাচ্ছি।
ঠিক আছে। কল ইট ইকুয়েশন 2 নম্বর সমীকরণ বলো একে। এরপর দেখো কয়েকটা টার্ম আমি একটু ডিফাইন করব। এই এক্সপ্রেশনের মধ্যে এই জিনিসটা এবং এই জিনিসটা, এই দুটোর সাথে ভলিউমের গুণ বা ভাগ করে দুটো ইম্পর্টেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যেগুলো আমরা বের করতে চাইছি। তো আমরা তাদেরকে আগে ডিফাইন করি, তারপর আমরা দেখছি এক্সপ্রেশনে ফেরত আসছি যে কি আছে এখানে। তো লেখো যে ভলিউম এক্সপেন্সিভিটি, ভলিউম এক্সপেন্সিভিটি বিটা, আমরা বিটা দিয়ে ডিনোট করব, বিটা of a material in isobaric process, মাথায় থাকে যেন প্রসেসটায় প্রেসার যেন কনস্ট্যান্ট থাকে, in isobaric process is given by beta is equals to minus হবে না 1 by v del v del t at constant pressure। এটা তোমাকে একটুখানি মনে রাখতে হবে, বিকজ এক্সামে অনেক কোশ্চেন করেছে ইন টার্মস অফ বিটা, আর এরপরে যেটা পড়ছি তার টার্মে। সো এটা তোমাকে মনে রাখতে হবে, একটু দয়া করে মনে রাখবে। যদি কেউ ভুলে যাও এই এক্সপ্রেশনটা ডিরাইভ করবে, এই অবধি ডিরাইভ করতে গেলে কিচ্ছু মনে রাখার দরকার নেই। ডিরাইভ করার পরে মনে থাকে যেন ভলিউম বাই টেম্পারেচার, মানে অ্যাট কনস্ট্যান্ট প্রেসারে তো বিটা ডিফাইন্ড। তো এখানে দেখো এ তো কনস্ট্যান্ট টেম্পারেচার আছে, এ কনস্ট্যান্ট প্রেসার আছে, সো কনস্ট্যান্ট প্রেসারে বিটা ডিফাইন হয়েছে এগুলো। আর একটা 1 বাই ভি টার্ম থাকবে, ঠিক আছে? এটুকু তোমায় মাথায় রাখতে হচ্ছে। আরেকটা কি আছে যেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আইসোথার্মাল ইলাস্টিসিটি বা রেসিপ্রোকাল অফ আইসোথার্মাল কম্প্রেসিবিলিটি। সো লেট আস সি হোয়াট আর দিস। হেডিং দাও আইসোথার্মাল ইলাস্টিসিটি। আইসোথার্মাল ইলাস্টিসিটি, और এটারই আরেকটা নাম আছে और রেসিপ্রোকাল অফ আইসোথার্মাল और রেসিপ্রোকাল অফ আইসোথার্মাল কম্প্রেসিবিলিটি। ওকে, তো দেখো বাবা, আচ্ছা কম্প্রেসিবিলিটিটাকে আমরা কেটি দিয়ে রিপ্রেজেন্ট করি, এটাকে ইটি দিয়ে রিপ্রেজেন্ট করি, ক্যাপিটাল ই সাফিক্স টি, এইভাবে। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড রিপ্রেজেন্টেশন, ইটি অ্যান্ড কেটি। তো আমরা ইটিকে কিভাবে ডিফাইন করতে পারি? ইটিকে আমরা ডিফাইন করতে পারি, একটা মাইনাস সাইন নেব, ভি নেব, আর এই মালটা ডেল ভি ডেল পি ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, ঠিক আছে? দেখো তোমরা যদি ভুলে যাও, মানে মাঝে মাঝে কী হয় বিটা ইটি এদের মানগুলো স্টুডেন্টরা ভুলে যায়। তো ভুলে গেলে যেটা আমাদের করণীয়, নামের মধ্যে লুকিয়ে আছে आइसोथर्मल, कब टेम्परेचर कांस्टेंट है? देखो इन दोनों में टेम्परेचर यहीं पे कांस्टेंट है, তাই না? এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট, তার মানে ডেল পি ডেল ভি এখানে থাকছে, তার সঙ্গে একটা মাইনাস ভি রয়েছে, বিকজ আমাকে এই ইকুয়েশনটা তো আনতে হবে। বিটার কেটিকে গুণ করে এই ইকুয়েশনটা ফেরত আসছে আমার, আমি একটু পরে দেখাচ্ছি। অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই কেটি, এটাকে 1 বাই কেটি বলা হয়েছে, ঠিক আছে? সো এটাও তোমাকে কিন্তু মনে রাখতে হবে বাবা, মনে রাখতে হবে, ইউ হ্যাভ টু রিমেম্বার দিস। ঠিক আছে, এইবার এই দুটোকে আমরা ইকুয়েশন 2 তে যদি পুট করে দিই, তাহলে লেখো ফ্রম ইকুয়েশন 2 del p del t at constant v is equals to, দেখো বাবা এইটা কত, ডেল পি ডেল ভিটা কত, আচ্ছা মাইনাসটাকে ধরে নাও, মাইনাস ডেল পি ডেল ভিটা কত, that is et by v, right? This is et by v into del v del t at constant p কত, that is beta into v, so that is beta into v,
সো দ্যাট ইজ বিটা টাইমস ইটি আসছে, রাইট? সো দেয়ারফর ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি সমান এসছে বিটা ইটি, বা সমানই হচ্ছে বিটা বাই কেটি। প্লিজ রিমেম্বার দিস রেজাল্ট, দে হ্যাভ আস্কড সেভারাল টাইমস দিস। অনেকবার এটা কোশ্চেনে দেওয়া হয়েছে তোমাদের এটা প্রমাণ করতে। এরপর আবার আমরা ওই প্রথম ইকুয়েশনে যদি ফেরত যাই, মানে ফার্স্ট ইকুয়েশন যেটা ছিল আমি মুছে ফেলেছি এখানে, তো সেই ইকুয়েশনটা যদি আমি ইউজ করি, মানে ডিপি সমান যেখানে লিখেছিলাম, লেট মি রাইট ওয়ান্স अगेन, এটা সবাই লিখে নিয়েছো নিশ্চয়ই। এরপরে দেখো আমরা ডিপি সমান যে জায়গাটায় লিখেছিলাম, আমাদের কি ছিল, যে ডিপি সমান ছিল আমাদের ডেল পি ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি ডিভি প্লাস ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ডিটি, এটা ছিল। তাহলে দেখো আইসোথার্মাল ইলাস্টিসিটি নিশ্চয়ই এই টার্মটাতে আছে, বিকজ দিস ইজ টেম্পারেচার কনস্ট্যান্ট, রাইট? আর ভলিউম এক্সপেন্সিভিটি বিটা কোথায় আছে, নিশ্চয়ই এখানে আছে, বিকজ সেই ক্ষেত্রে তোমার আমি একটু ভুল করেছি, ডেল পি না, ঠিকই তো করেছিলাম, ঠিকই তো করেছি বাবা, দিস ইজ ভি। ফাইন 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 ফাইন। তাহলে আমরা একটা কাজ করি, এটা হচ্ছে ডেল পি ডেল, দেখো তাহলে ডেল পি ডেল ভি এখানে রয়েছে, দ্যাট ইজ ইকুয়ালস টু ইটি বাই ভি উইথ নেগেটিভ সাইন, তাই না? তাহলে এখানে আমি লিখতে পারি মাইনাস ইটি বাই ভি ইন্টু ডিভি, লেখা যায়, প্লাস ডেল পি ডেল টি, ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি এই মাত্র বের করেছিলে না, এই যে এটা বিটা ইটি, সো দিস ইজ বিটা ইটি ইন্টু ডিটি। এইটাও মাঝে মাঝে প্রমাণ করতে দেয় ডিপি ইকুয়ালস টু, কী যে প্রমাণ করতে দেবে কেউ জানে না, কাজ হচ্ছে আমাদের সবকটা ইকুয়েশনে এই দিক থেকে ওই দিকে আমাদের যেন আমরা ইজিলি যেতে পারি, আমাদের সেইভাবে অভ্যস্ত থাকতে হবে। ঠিক আছে, তো আজকের ক্লাস আমি এই অবধি রাখবো। এর পরের দিন আমরা আলোচনা করব কোয়াসি স্ট্যাটিক প্রসেস, এবং সেই কোয়াসি স্ট্যাটিক প্রসেসে কীভাবে ওয়ার্কডাউন হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, কে কে রয়েছো? শুভজিৎ রয়েছো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো নাও আই এম এন্ডিং দিস